হ্যালো এভরিওয়ান, তো আজকের মিনি ব্লগটা আমি বাড়ি থেকে শুরু করছি। আর এই যে দেখতে পাচ্ছ, মিস্ত্রিদের চা দিতে হবে বলে চা বসিয়ে দিয়েছি। তো তারপরেই আবার মিস্ত্রিদের টিফিনের জন্য আমি পেটাই পরোটা বানাবো বলে, তো এখানে দেখতে পাচ্ছ ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দা ময়ান দিয়ে অল্প অল্প গরম উষ্ণ জল দিয়ে মাখানো শুরু করে দিয়েছি। তো যেই ময়দাটা মাখানো হয়ে গেছে, তো ওটাকে আবার ঢাকিয়ে দিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ আলু ছোট ছোট করে কেটে আলুর তরকারি বসিয়ে দিয়েছি। তো যাই হোক, পেটাই পরোটা আর আলুর তরকারি খুবই সুন্দর লাগবে। তো যাই হোক, তারপরে আবার এখানে দেখতে পাচ্ছ 20-25 মিনিট পরে আমি ময়দাটা আগলা করেছি। তো দেখো কত সুন্দর সফট হয়ে গেছে, আর হাতেও লেগে যাচ্ছে না। তো তারপরে ওটাকে লম্বা করে নিয়ে এরকম ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে একটু বেলে নিয়েছি বড় করে। তো বড় শেপে বেলে নিয়ে আবার ওটাকে মাঝখান থেকে একদম সাইড পর্যন্ত কেটে নিয়েছি। আর এর উপরে আমি দিয়ে দেবো তেল, অ্যান্ড তারপরে দেবো আমি শুকনো আর কি ময়দা। তো যাই হোক, আগে তেলটা দিয়ে ভালো করে সব জায়গায় হাত দিয়ে মাখিয়ে নেব। তো তারপরে শুকনো ময়দা এর উপরে দিয়ে আর কি মানে পরোটার যে ভাঁজ, মানে পেটাই পরোটার যে ভাঁজ, সেটা আর কি তৈরি করে নেব। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে এই যে আমি শুকনো ময়দা দিচ্ছি এবং দিয়ে এটাকে রোল করে দিলেই হয়ে যাবে মানে পেটাই পরোটার ভাঁজ। তারপরে ওটাকে রোলটাকে বেলে নিলেই দেখতে পাচ্ছ এরকম হয়ে যাবে। তো যাই হোক, এখানে একটা বেলে নিয়েছি আর ওইদিকে তাওয়া গরম হতে দিয়েছি। তো তাওয়া গরম হওয়ার পরে একটা পেটাই পরোটা এখানে করে ফেলেছি। তো দেখতে পাচ্ছ কীরকম দোকানের মতো খুব সুন্দর পেটাই পরোটা বানিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ আমি উপরে উঠে গেছি, মানে ভিতের উপরে। তো এই যে কলমগুলো হয়েছে, এই কলমগুলোতে দিতে হবে জল। তো সে কারণে আর কি আমি মোটর টটর সব সেট করে নিয়েছি। তো চলো, আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।